প্রথমবারের মতো কাবাডি খেলোয়াড়দের নিয়ে আসা হচ্ছে মাসিক বেতনের আওতায়, যা দেশের কাবাডি অঙ্গনে দীর্ঘ প্রতীক্ষার এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা। এছাড়া আধুনিক পরিপূর্ণ কমপ্লেক্স নির্মাণের পথে হাঁটছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। প্রাথমিকভাবে ইউথ এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া নারী অনূর্ধ্ব 18 কাবাডি দলের 20 জন সদস্যকে দিয়ে মাসিক বেতনের আওতায় আনা হচ্ছে। পরবর্তীতে জাতীয় দলের খেলোয়াড়দেরও আনা হবে বেতনের আওতায়। 20 জন ইউথ এশিয়ান গেমসে যারা খেলে যায় বাহারাইন, আসার পর থেকে তাদের স্যালারি আওতায় কন্ট্রাক্ট সাইন হবে, কোড অফ কন্ট্রাক্ট থাকবে, হোয়াট টু ডু নট টু ডু, দেন আমরা স্টার্ট করব। আমি যে মেয়েদেরকে বাছাই করেছি এরা ইন্ডিপেন্ডেন্ট, এরা কোনো গ্রাম থেকে আসছে, শহর থেকে আসছে, ওদেরকে নিয়ে আসছে, ওদের কোনো ইয়ে নেই। ওদের এখন দরকার হচ্ছে আমার নার্সিং, আমার ফ্যাসিলিটিস এনশিওর করা, তাদেরকে স্যালারি দেওয়া। সেক্ষেত্রে আমি জুনিয়র মেয়েদেরকে দিয়ে স্টার্ট করেছি, পর্যায়ক্রমে ছেলেদেরকেও করব, আমি ন্যাশনাল টিমগুলোকে করব। ভবিষ্যতের পাইপলাইন সমৃদ্ধ করতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। ন্যাশনাল টিমের পাইপলাইনই হচ্ছে ওরা। এখন ধরেন আমার এই 20 জন হচ্ছে, তার পরবর্তীতে এই পাইপলাইনে কাজ করবে, কিন্তু আজকে বললে কালকে তো পাইপলাইন আসতে পারবে না। তাদের একটা স্ট্যান্ডার্ড তৈরি করার পরে তারা ন্যাশনাল টিমে আসতে পারবে। ন্যাশনাল টিমতে কিছু লোক রিটায়ারমেন্ট, কিছু প্লেয়ার রিটায়ারমেন্টে যাবে, তার জায়গাটা ফিল আপ করতে হবে জুনিয়র দিয়ে। এভাবেই একটা পলিসির ভিতরে থাকতে হবে। 20 বছরের জন্য গোপালগঞ্জে 12 একর জমির উপর কাবাডি কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করেছে ফেডারেশন, যেখানে থাকবে পরিপূর্ণ একাডেমিক কার্যক্রম। কাবাডি ন্যাশনাল গেম অফ বাংলাদেশ এই শব্দের পিছনে যদি আপনি যুক্তিতে আসি, তাহলে আমার একটা ন্যাশনাল একাডেমি দরকার, যেটা আমার নাই। সেটা করার জন্য কিন্তু আমার এই চেষ্টা, এটা বাংলাদেশের ন্যাশনাল গেম হিসেবে ডিজার্ভ করে, সেটা সক্ষম হয়েছি গভর্নমেন্টকে বোঝানোর জন্য। আমরা যেই প্ল্যান কনসেপ্ট নিয়ে আগাচ্ছি, আমার এই কনস্ট্রাকশন এন্ড আদার্স করতে 26 মাস সময় লাগবে। আন্তর্জাতিক পর্যায়ে আগামী 1 বছরে বাংলাদেশ 7টি ইভেন্টে অংশ নেবে, যার শুরুটা হবে ভারতে নারী কাবাডি বিশ্বকাপ দিয়ে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।